সড়ক দুর্ঘটনায় একসঙ্গে দুই ছেলে ও পুত্রবধূকে হারিয়ে কান্না থামছে না ৯২ বছর বয়সী ওয়াহেদ মোল্লার। একই পরিবারের ৪ জনকে একসঙ্গে হারিয়ে শোকে কাতর পরিবারের লোকজন ও স্বজনেরা। ২৪ মে সকালে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বালিয়া এলাকা থেকে ফরিদপুর যাচ্ছিলেন তারা। পথে অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে মারা যান অ্যাম্বুলেন্সে থাকা একই পরিবারের ৪ জন সহ মোট ৫ জন। পুরোটা ফ্যামিলি একদম শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। এই কষ্টগুলা এই বালগিয়ার মানুষের, মোস্তফাপুর ইউনিয়নের মানুষের খুব একটা ভালো লাগছিল। আর এইভাবে তার বাইরে ডাক্তার দ্বারা নিতে গেছে, এইভাবে যে মৃত্যুটা হইবে এগুলা মানে বলার ভিতরে তো নাই। আর দ্বিতীয় কথা মানে খুবই কষ্টকর জিনিস। সড়ক দুর্ঘটনায় নিহত জাহাঙ্গীর মোল্লা, আলমগীর মোল্লা ও তাদের ২ স্ত্রীকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিহত ব্যক্তিদের ভাতিজা রাকিব মোল্লা বলেন, তার চাচা আলমগীর মোল্লা ২ মাস ধরে অসুস্থ ছিলেন। তাকে ডাক্তার দেখাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। সকাল ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার শঙ্করপাশা এলাকায় সড়ক দুর্ঘটনায় তারা মারা যান। আলমগীর মোল্লা উনি অসুস্থ দীর্ঘদিন যাবৎ, মাস ২ যাবৎ অসুস্থই। তাই ওনারা আমরা ফরিদপুর মেডিকেলে আমরা ট্রিটমেন্ট করাইছি। ১৫ দিন মেডিকেল করানোর পরবর্তীতে আমরা চিকিৎসা করে উন্নতি হয়েছে, আমরা নিয়ে আসছি বাড়িতে। নিয়ে আসার পরে পরবর্তীতে এখন ভালো। হঠাৎ যাবো তুমি অসুস্থ হয়ে গেছে। অসুস্থ সকালবেলা আমরা একটা অ্যাম্বুলেন্স ভাড়া করি, মাদারীপুর সদর থেকে একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে আমরা বাসায় নিয়ে আসি। পরবর্তীতে আমরা নিয়ে যাওয়ার পথে হঠাৎ সড়ক দুর্ঘটনা হয়। দুর্ঘটনায় ওরা পরিবারের ৪ জনই মারা যায়। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারি ও কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। সবাই